আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই। অতএব শুধু আমারই দাসত্ব করো, আমার স্মরণের নামাজ প্রতিষ্ঠা করো। সূরা তাহা 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই। অতএব শুধু আমারই দাসত্ব করো, আমার স্মরণে নামাজ প্রতিষ্ঠা করো। আলোচ্য বিষয় যেমন আল্লাহর সত্তা ও গুণাবলীর উপর ঈমান সমগ্র দিনের উৎস, তেমনি আমলের বিষয়ে নামাজ হচ্ছে সমগ্র দিনের আমলের ভিত্তি। এটাই কারণ যে কুরআনে সকল ইবাদতের মধ্যে নামাজের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং তা প্রতিষ্ঠা করার উপর এতই তাগিদ দেওয়া হয়েছে যে এর উপরে যেন সমস্ত দিন নির্ভরশীল। তার মানে আপনার ঈমান আকীদা যতই বলুন যে আমার ঈমান আছে, আমার নামাজ না পড়লে ঈমান আছে, এই কথাগুলোর কোনো ভিত্তি নাই। নামাজ ছাড়া অন্য সব ইবাদত গুলো বিশেষ বিশেষ ব্যক্তিবর্গের উপর বিশেষ বিশেষ সফরে ফরজ হয়। যেমন হজ এবং জাকাত শুধু যেসব মুসলমানের উপর ফরজ যারা সম্পদশালী, যারা বছরে শুধু 1 মাস ফরজ। কিন্তু নামাজ এমন এক আমল যার জন্য ঈমান ছাড়া আর কোনো শর্ত নেই। ঈমান আনলেই নামাজ পড়তেই হবে। ঈমান আনার সাথে সাথে প্রত্যেক বালেগ ও জ্ঞানবান ব্যক্তির উপর নামাজ ফরজ হয়। সে মহিলা হোক বা পুরুষ হোক, আমির হোক বা ফকির হোক, স্বাস্থ্যবান হোক বা রোগী, এবং মুকিমি হোক বা মুসাফির। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন। এমনকি সশস্ত্র যুদ্ধক্ষেত্রে যখন শত্রুর মোকাবিলার প্রতি মুহূর্ত সম্ভাবনা হয়, ঠিক তখনও নামাজ ফরজ। যেদিন কঠিন সময় উপস্থিত হবে এবং লোকদেরকে সিজদা করার জন্য ডাকা হবে, তখন তারা সিজদা করতে পারবে না। তাদের দৃষ্টি নিম্নমুখী হবে, লাঞ্ছনা অপমান তাদের উপর চেপে বসবে। তারা যখন সুস্থ নিরাপদ ছিল তখন তাদেরকে সিজদা করার জন্য ডাকা হচ্ছিল, কিন্তু তারা তা অস্বীকার করত। সূরা আল কলম 42-43 আয়াত। তাহলে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে বান্দা তুমি কি নামাজ পড়েছিলে? বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ আমি নামাজ পড়তাম তো। মানে ওখানে যাও মিথ্যা কথা বলবে। দেখাও তো। আল্লাহ তো জানে, আল্লাহ জানে যে আমার বান্দা মিথ্যা কথা বলছে, তবুও প্রমাণ করার জন্য বলবে যে তুমি নামাজ পড়তে, আচ্ছা আমার সামনে তুমি রুকু করে দেখাও। কিন্তু আর রুকু করতে পারবে না, তার মাঞ্জা এই লম্বা হয়ে থাকবে, সে ভাঁজ করতে পারবে না। কাজেই সাবধান মুমিন ভাইরা, সাবধান বেনামাজি ভাইরা। এই আয়াতের প্রথমাংশে কিয়ামতের দৃশ্য দেখানো হয়েছে। তাদের উপর অবমাননার ছাপ থাকবে, অপমান লাঞ্ছনার ছাপ। অথচ পৃথিবীর জীবনে তাদেরকে সিজদা করতে ডাকা হতো। হযরত ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, আজান ও ইকামত দ্বারা তাদেরকে ফরজ নামাজের দিকে ডাকা হতো, অথচ সুস্থ সবল থাকা সত্ত্বেও জামাতে উপস্থিত হতো না। হযরত কাব আল আহবার রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই আয়াতটি কেবল নামাজের জামাতে অনুপস্থিত থাকা ব্যক্তিদের প্রসঙ্গে নাজিল হয়েছিল। এ থেকে বিনা কারণে জামাতে উপস্থিত না হওয়ার কি ভয়ঙ্কর পরিণাম তা জানা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ইচ্ছা হয় নামাজের জামাত অনুষ্ঠিত হোক, এতে আমি একজন ইমাম নিয়োগ করি। এরপর শুকনা কাঠ বহনকারী একদল লোক সাথে নিয়ে যারা জামাতে আসেনি তাদের বাড়িতে গিয়ে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিই। বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রসুল
কত বিনয়ী ছিল, কত নরম মনের মানুষ ছিল। সে আল্লাহ রসুল এত রাগান্বিতভাবে কথাটা বলছেন যে আমার মনে হয় যে কিছু লোক নিয়ে যায় এবং শুকনা কাঠ নিয়ে যায়, যে বাড়িগুলোতে আগুন ধরিয়ে দিই, যে বাড়ির লোকেরা জামাতে নামাজ পড়তে আসেনি। তাহলে জামাতের ব্যাপারে কতটুকু তাগিদ দেওয়া হয়েছে একটু চিন্তা করার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের ডাক শুনলো কিন্তু কোনো কারণ না থাকা সত্ত্বেও জামাতে উপস্থিত হলো না, তার একাকী পড়া নামাজ কবুল হবে না। জিজ্ঞাসা করা হলো কি ধরনের ওজর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোগ অথবা বিপদের আশঙ্কা। আবু দাউদ শরীফের হাদিস। একমাত্র রোগগ্রস্ত ব্যক্তি এবং এমন অবস্থা যদি হয় যে বাইরে বের হলে তার বিপদ হতে পারে, এইখানে আল্লাহ তাকে ছাড় দিয়েছে যে সে বাড়িতে নামাজ পড়বে। তাছাড়া একাকী নামাজ কবুল হবে না। দাউদ শরীফের হাদিস। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে গ্রামে বা প্রান্তরে ৩ জন লোক অবস্থান করে অথচ তারা জামাত কায়েম করে নামাজ পড়ে না, তাদের উপর শয়তান সওয়ার হয়। কাজেই জামাতের সাথে নামাজ পড়া তোমাদের জন্য অপরিহার্য, কারণ দলছুট একক বকরীকেই বাগে ধরে খায়। নামাজের ব্যাপারে আমি নামাজের নিয়মের উপর অনেক কথা বলেছি। আমি এর মধ্যে কথা প্রসঙ্গে কিছু কথা হয়তো ছুটে গেছে। আমি এদিকে একটু একটা বিষয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করব। আমরা অনেকে হয়তো এগুলা বুঝি না, জানি না। একদিন মসজিদে নামাজ পড়া অবস্থায় এক ছোট ভাইকে দেখলাম সামনের কাতারে। নামাজ পড়ছি আমরা, কিন্তু সে চুপচাপ বসে আছে, বসেই থাকলো। ইশারের নামাজ 4 রাকাত নামাজ পড়লো, সে হয়তো 1 রাকাত নামাজ পড়া হয়েছে, তারপর চুপচাপ সামনে বসে থাকলো, নড়াচড়া কিছু নাই। নামাজ শেষে তাকে জিজ্ঞাসা করলাম, তোমার ঘটনা কি, তুমি এভাবে বসে থাকলে? বলছে, ভাই আমার বায়ু সরে গেছিল। দেখুন, আমরা না জানার কারণে অনেকেই হয়তো জানি না যে আমার নামাজ অবস্থায় বায়ু সরলে আমি কি করব। নামাজ অবস্থায় যদি আমাদের টয়লেটের দরকার হয় তাহলে আমি কি করব। ওই অবস্থায় না জানার কারণে অনেকেই দেখা যায় যে মসজিদকে নোংরা করে দেয়। মানুষ তো পায়খানা প্রস্রাবের বেগ যদি বিশেষ করে বয়স হয় তাহলে অনেকে ধরে রাখতে পারে না। কিন্তু দেখুন, আমরা না জানার কারণে আমরা জানার চেষ্টা করি না, যার দরুন আমরা এই জিনিসগুলো, সহজ জিনিসগুলো জানি না। আল্লাহর দয়ার সাগর আমাদেরকে সব রকম ব্যবস্থা দিয়েছে। দেখুন, যে আপনি অসুস্থ, আপনার জন্য ফরজ গোসল আল্লাহ মাফ করেছেন। সামান্য তায়াম্মুমের মাধ্যমে আপনি ফরজ গোসলের কাজ সেরে ফেলতে পারেন। আল্লাহ দয়ার সাগর আমাদের জন্য বিভিন্ন রকম নিয়ম দিয়েছেন, কিন্তু আমরা না জানার কারণে এগুলা পালন করতে পারি না। তো যাই হোক, সে ভাইকে আমি বললাম যে তুমি কি জানো না যে এই অবস্থায় কি করা দরকার? আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, কোনো মানুষের এই ধরনের কোনো প্রয়োজন যদি হয়ে পড়ে, কি আপনার বায়ু সরে গেল, আপনি এখন নামাজ ত্যাগ করবেন, কি করবেন? আপনি সামনের কাতারে আছেন। এখানে নিয়ম হলো, কোরআন হাদিসের আলোকে হাদিসে এসেছে যে যে ব্যক্তি এইরকম অবস্থায় পড়বে সে সামনের কাতারে হোক, অসুবিধা নেই। সে সোজা নাকটাকে এইভাবে চেপে ধরবে এবং এই ডান হাত আছে, ডান হাতটা এইভাবে সামনে করবে, করে সে সোজা হাঁটবে। কাতার মানুষ অবশ্যই সে যখন হাঁটবে তখন তারা তাকে জায়গা দিবে, কিংবা সে হাত দিয়ে সরিয়ে, সে যদি 4 কাতার আগেও থাকে, তার পিছনে 4টা কাতার থাকে, জয়টাই কাতার থাকুক, সে এইভাবে বের হয়ে চলে যাবে, যে তার কাজ শেষ করে সে পবিত্রতা অর্জন করে আবার পিছনে নামাজ ধরবে। এটা অনেকেই জানে না।
এটা আমল করবেন। আর নামাজে বায়ু নিঃসরণের ব্যাপারে আর একটা হাদিস আছে যে অনেক সময় দেখবেন এটা শয়তানের ওয়াসওয়াসার কারণে এটা ঘটে যে বায়ু নিঃসরণ সরিষা পরিমাণ কিংবা মসুর দানা পরিমাণ তারপরে ফুট করে দেখবেন যে বের হয়ে গেল বাতাসটা। এই সরিষা পরিমাণ মসুর দানা পরিমাণ যদি আপনার এরকম বায়ু নিঃসরণ হয় তাহলে আপনার ওযু ভঙ্গ হবে না। এই অবস্থায় আপনি নামাজ শেষ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা এটা অনেকে হয়তো বুঝি না যে আমার বোধ হয় ওযু নষ্ট হয়ে গেল, না। সরিষা পরিমাণ মসুর দানা পরিমাণ এই বায়ু নিঃসরণের কারণে ওযু ভঙ্গ হয় না। 2 নম্বর, আমরা নামাজরত অবস্থায় হাদিসে আছে মোবাইলের ব্যাপারটা যখন, যেহেতু সেই যুগে মোবাইল ছিল না, মোবাইলের ব্যাপারে কথা আসেনি, তো আমি মোবাইলের কথা বলবো। তো আগে হাদিসের কথাটা বলি। হাদিসে আছে আপনি বাড়িতে একাকী নামাজ পড়ছেন, আপনি স্বামী কিংবা আপনি স্ত্রী একাকী নামাজ পড়ছেন, এই সময় আপনার স্বামী এলো বা স্ত্রী এলো বাইরে থেকে, আপনার খিল লাগা আছে দরজায়। এই অবস্থায় আপনার উচিত হবে যে নামাজরত অবস্থায় গিয়ে খিলটা খুলে দেওয়া, কিন্তু কোনো কথা বলা যাবে না। খিলটা খুলে দিয়ে আপনি আবার যায় নামাজে এসে দাঁড়িয়ে গেলেন, কিন্তু আপনার নামাজ বন্ধ রাখা যাবে না। নামাজরত অবস্থাতেই আপনি আবার এসে দাঁড়িয়ে যাবেন, নামাজ শেষ করবেন। ইনশাল্লাহ নামাজের আপনার কোনো ক্ষতি হবে না। এমনকি মহিলাদের এ ব্যাপারে একটা হাদিসে আসছে যে একজন মহিলা হয়তো গোস্ত পাক করতে দিয়েছেন, গোস্ত পাক করতে সময় লাগবে, তিনি নামাজে এসে দাঁড়িয়ে গেলেন, গোস্ত এদিকে চুলার উপর আছে। এখন যদি নামাজরত অবস্থায় তার মনে হয় যে আমার গোস্তটা পুড়ে যেতে পারে, তাহলে তিনি নামাজরত অবস্থায় গিয়ে পাত্রটা নামিয়ে রেখে এসে আবার যায় নামাজে দাঁড়াবে, কিন্তু এখানে কোনো কথা বলা যাবে না। ইনশাল্লাহ এই নামাজ ভঙ্গ হবে না। এখন আসেন মোবাইল। আমরা মসজিদে অনেক ভাই ভুল করে, আজকাল তো প্রতিটা মানুষের মোবাইল দরকার, এটা ছাড়া এক মুহূর্ত চলবে না, ঠিক আছে। সব কিছুরই নিয়ম আছে। এখন ওই সব হাদিসের আলোকে আমাদের স্কলাররা, আমাদের বড় বড় ওলামেরা এটা সিদ্ধান্ত দিয়েছেন যে আপনার দেখেন মোবাইল বাজছে, আপনি মোবাইলটা বন্ধ করতে ভুলে গেছেন, মোবাইল বাজছে, মোবাইলের রিং বাজতেই আছে, বাজতেই আছে, বাজতেই আছে, আপনি হয়তো নামাজ ছাড়ছেন না, নামাজ অবস্থায় কিছু করা যাবে না। কিন্তু এখানে হচ্ছে কি, মোবাইলের রিং বাজার কারণে গোটা মসজিদের মুসল্লিদের নামাজের বিঘ্ন ঘটে, এটা কত বড় ক্ষতি হচ্ছে দেখেন। তাহলে এই অবস্থায় আপনাকে ওই হাদিসের আলোকে নামাজরত অবস্থায় মোবাইলটা হাতে নিলেন, স্থিরভাবে রিংটা কাটলেন, কাটার পরে মোবাইলটাকে অফ করলেন কিংবা সাইলেন্ট করলেন, তারপরে আপনি আবার যে অবস্থায় ছিলেন আপনার নামাজ চলতেই থাকবে। আপনি একটা সূরা তেলাওয়াত করছেন, আপনি তো ইচ্ছা করলে মোবাইলটা বন্ধ করতে করতে সূরা তেলাওয়াত করতে করতেই মোবাইলের রিংটা কেটে আপনি বন্ধ করতে পারেন। কাজে কিনা সূরারও বিঘ্ন ঘটা প্রয়োজন নাই, আপনি সূরা পড়তে থাকবেন, তারপরে আপনি মোবাইলটাকে ঠান্ডা মাথায় বন্ধ করে স্থিরভাবে আপনি নামাজে চালিয়ে গেলেন। এখন আপনি এটা না করার কারণে যদি রিং আপনার বাজতেই থাকে, একবার দিয়ে যখন হলো না আর একবার দিলে সারা মসজিদের মানুষের নামাজ নষ্ট হওয়ার উপক্রম। কাজেই এই ব্যাপারে আপনারা দয়া করে, রিং আসবে, ভুল হবে আপনাদের বন্ধ করতে, তবে একটা তো কথা যে মসজিদে ঢোকার সময় আপনাকে মোবাইলটা বন্ধ করা উচিত। তারপরও আমাদের মনে অনেক সময় ভুল হয়ে যায়, এটা হওয়াটা স্বাভাবিক, মানুষেরই তো মন, কিন্তু আপনাকে নামাজরত অবস্থায় মোবাইলটাকে বন্ধ করতে হবে। আর একটা জিনিস আমি করব, অনেক মুসল্লি ভাই জানেন না, এবং আমি বলবো যে যুবকেরা এইগুলো অনেক মসজিদে কেউ বলেও না, অনেক মুসল্লি জানেন না, মোবাইল ব্যবহার করেন ঠিকই, যে মোবাইল স্টার্টিং এর সময় একটা মিউজিক বাজে, অফ করার সময় একটা মিউজিক বাজে। এই যে আপনি মসজিদে, যে মনে পড়লো মসজিদে অফ করছেন, একটা মিউজিক বাজলো, আপনি মসজিদের ভিতরে নামাজ শেষে আপনি অন করলেন,
এবারে মিউজিক বাজলো, এটা তো খারাপ। এখন আপনি জানেন না আল্লাহ আপনাকে মাফ করবে, কিন্তু আজকে জানার পরে এই মিউজিকটা আপনি বন্ধ করতে পারেন। আপনার আশেপাশের কোনো সচেতন যুবককে দিয়ে আপনি বন্ধ করতে পারেন, কিংবা যারা মোবাইলের কাজ করে দোকানে তাদেরকে আপনি বলতে পারেন, ভাই আমার এই যে বন্ধ করার সময় এবং স্টার্ট করার সময় যে বাজনাটা বাজছে এটা আপনি বন্ধ করে দেন, দেখবেন বন্ধ করে দেবে। তাহলে আপনি মসজিদে গিয়ে বন্ধ করার সময় তো মিউজিক বাজবে না, স্টার্ট করার সময় তো মিউজিক বাজবে না। এবং মসজিদের ভিতর মিউজিক বাজা মানে এটা কি নেকির কাজ না গুনার কাজ? তো অনেকেই, যারা, আমি আবারও বলি, যারা না জেনেছেন এতদিন, তাদের জন্য আল্লাহ মাফ করবেন। এবং যেসব যুবক ভাইরা জানেন, হয়তো আপনার আশেপাশে আমার এই কথাগুলো তারা তো শুনবে না, তারা মোবাইল ব্যবহার সেভাবে করে না, তাহলে আপনার উচিত তাকে একা একা, যে ভাই আপনার মোবাইলের এই বাজনাটা কিন্তু বন্ধ করা যায়, দেন আমি বন্ধ করে দিবা, আপনি কারো কাছে বন্ধ করে নিয়েন, নাহলে দুবারই ডিস্টার্ব হয়েছে। আপনি অন করছেন তখনও বাজনা বাজছে, এবং আপনি অফ করছেন তখনও বাজনা বাজছে, এবং তখনও কিন্তু অনেক মুসল্লি নামাজরত থাকে, তাদের কি নামাজের ডিস্টার্ব হয় না? তা আশা করি এগুলা আপনারা খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।